9 নম্বর সামটা করাবো। বলছে অরুণ ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। ইনকাম ফ্রম স্যালারি বলে দিয়েছে 25,000, ইনকাম ফ্রম বিজনেস বলে 40,000। ঠিক আছে, দুটো আইটেম বলে দিয়েছে। হি পেড এলআইসি প্রিমিয়াম 18,000 অন ওন লাইফ, এটা 80C তে আসে। লং টার্ম ক্যাপিটাল গেইন, এটা একটা হেডস অফ ইনকাম। ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড, এটা চলে আসবে কোথায়? 80G তে। কন্ট্রিবিউশন টু পিপিএফ, এটা চলে আসবে 80C তে। ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি আদার সোর্সে আসবে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডস অফ ইনকাম। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এটাও হেডস অফ ইনকাম। ঠিক আছে। পেড মেডিক্লেম ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর হিজ ওয়াইফ 11,000, এটা 80D তে আছে। সব ডিডাকশন গুলো বলে দিল, সোজা অঙ্ক ছিল। বলছে ফ্রম দ্য অ্যাবাভ ইনফরমেশন কম্পিউট টোটাল ইনকাম এন্ড ট্যাক্স লাইবিলিটি অফ অরুণ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। এটা জেনারেল অঙ্ক দিয়ে সোজা অঙ্ক দিয়ে 2014 সালে জেনারেল এরকমই অঙ্ক পাবি। ঠিক আছে তো, সব অঙ্কই করতে হবে, অনার্স জেনারেল সবার অঙ্কই করবো। ঠিক আছে, তো প্রথমে লিখবো এ দিয়ে লিখবো, কি লিখবো জানিস? এ দিয়ে লিখবো ইন, হ্যাঁ দুটো দাগ কাট, দুটো তিনটে করলেই হবে। প্রথমে এ দিয়ে লিখবো কি ইনকাম ফ্রম স্যালারি 25,000 টাকা পার মান্থ বলেছিল। ক্যালকুলেটার সামনে রাখ। ইনকাম ফ্রম স্যালারি বলেছিল 25,000 টাকা পার মান্থ, তাহলে লিখো কি 25,000 ইন্টু 12, কত হচ্ছে বল? ঠিক আছে, এবার এখানে অনেক প্রশ্ন অ্যারাইজ হতে পারে। ইনকাম ফ্রম স্যালারি 25,000 টাকা পার মান্থ, মানে এটাকেই না আমরা মানে এটাকে কি বলতে পারি? এই যে ভালো করে একটু বুঝে নিবি, ইনকাম ফ্রম স্যালারি মানে এটাকে কি অনেকে ভাবতে পারে যে এটা কি স্যালারি দিচ্ছে, এটা কি গ্রস ইনকাম ফ্রম স্যালারি নাকি ফাইনাল স্যালারি, সেটা কি? এটা কিছু, এটা না মানে আমরা ধরে নিচ্ছি এটাকে ফাইনাল স্যালারি বলছে। মানে আমরা যেমন কি করতাম স্যালারি করার সময়, কি করতাম লাস্টে ডিডাকশন করতাম, আন্ডার সেকশন 16 স্ট্যান্ডার্ড ডিডাকশন, ওইগুলো করতাম। ঠিক আছে, ওটা কখন করতাম? যদি গ্রস ইনকাম ফ্রম স্যালারি বলে দিত। তো এখানে ইনকাম ফ্রম স্যালারি বলছে 25,000 টাকা পার মান্থ, আমি ধরে নিচ্ছি এটা ডিডাকশন বাদ দেওয়া আছে। ঠিক আছে, আর না হলে বাদ দে। তুই যখন যদি বুঝতে অসুবিধা হয় না, বেটার হয় কি বলতো, সবচেয়ে বেটার হয় এখানে কোশ্চেনটা একটু চেঞ্জ কর, এখানে কোশ্চেনটা চেঞ্জ কর, একটু কোশ্চেনটা চেঞ্জ কর, এটা বেটার হবে। ইনকাম ফ্রম স্যালারি 25,000 টাকা পার মান্থ আছে, ওই জায়গাটা কেটে দে, ওই জায়গাটা কেটে দে, কেটে দিয়ে লেখ 3 লাখ টাকা, একবার লিখে দে 3 লাখ টাকা, ব্যাকেটে লিখে দে কম্পিউটেড। বুঝতে পারলি? তাহলে কোনো সমস্যা নেই। 25,000 টাকা পার মান্থ ওটা কেটে দে, কেটে দিয়ে 25,000 টাকা পার মান্থ কেটে দে, কেটে দিয়ে লেখ 3 লাখ টাকা, ব্যাকেটে লিখে কম্পিউটেড। ঠিক আছে তো, 3 লাখ টাকা ব্যাকেটে লেখ কম্পিউটেড, তার মানে কি ওরা ইনকাম ফ্রম স্যালারি কমপ্লিট করে দিয়েছে, মানে সমস্ত ডিডাকশন ফিডাকশন বাদ দিয়ে 3 লাখ টাকা করা আছে। ঠিক আছে, তাহলে কোনো সমস্যায় রইলো না, ডাইরেক্ট লিখে দিলাম। বুঝতে পারলি? কোশ্চেনটা চেঞ্জ করে দিন। বি দিয়ে লেখ, বি দিয়ে লেখ ইনকাম ফ্রম বিজনেস, লেখ ইনকাম ফ্রম বিজনেস। আচ্ছা, ইনকাম ফ্রম বিজনেস পরে লিখবো, কারণ না আমার হাউস প্রপার্টি আছে, দেখ হাউস প্রপার্টি আছে নিচে, দেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আছে, দেখ তো আছে হাউস প্রপার্টি ইনকাম আছে, দেখ। কারণ আমাদের অঙ্ক করার সময় সিরিয়াল মেনটেন করতে হবে। দেখ হাউস প্রপার্টি 15,000 টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে লেখ ইনকাম হাউস প্রপার্টি 15,000 টাকা লেখ। বি দিয়ে লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 15,000। ঠিক আছে, হয়ে গেল। যেটা এটা হয়ে আছে এগুলো দাগ দিচ্ছি, ওরা দাগ দিয়ে দিবি। তারপর কি ছিল? ইনকাম ফ্রম বিজনেস 40,000 টাকা, লেখ ইনকাম ফ্রম বিজনেস লেখ 40,000 টাকা, সি দিয়ে লেখ, সি দিয়ে লেখ ইনকাম ফ্রম বিজনেস 40,000 টাকা। ঠিক আছে, সি হয়ে গেল, দাগ দিতে হবে একটু করে। এবার কি করবি? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন বলে হেডিং দিবি ডি দিয়ে। কিচ্ছু না, আমি যা অঙ্ক ক্লাসে করেছি, আজকে তো লাস্ট ক্লাস, এটা মনে হচ্ছে কত নম্বর, 9 নম্বর ক্লাস। এই নতুন অঙ্ক কিচ্ছু করতে হবে না, 9টা ক্লাসে যে কটা অঙ্ক করেছি সেই অঙ্ক করলেই হবে, বাইরে একটা অঙ্ক করতে হবে না, একটা অঙ্ক করতে হবে। 9টা ক্লাসে যে কটা অঙ্ক আছে সে কটা করলেই হবে, আর একটাও কিছু করতে হবে।
ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, লেগ দুটো ছিল, একটা লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল আর একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ছিল। দেখে দেখে বল, লং টার্ম ক্যাপিটাল গেইন কত ছিল? ওকে, লং টার্ম ছিল 20,000 আর নিচে ছিল দেখ শর্ট টার্ম 7,000, 20 আর 7, 27,000। লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল 20,000, শর্ট টার্ম ছিল 7,000, 87,000। 20 আর 7 যোগ করে 27,000 টাকা হয়ে গেল ক্যাপিটাল গেইন। এবার দেখ, আমরা বলেছিলাম লং টার্ম ক্যাপিটাল গেইন নিশ্চয়ই কোনো না কোনো ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে। মনে করছি এটা কি বিক্রি করে হয়েছে লং টার্ম ক্যাপিটাল গেইন? আদার দ্যান শেয়ার। প্যাকেটে লিখে রাখলাম নিজের বোঝার জন্য, নিজের বোঝার জন্য, পরীক্ষায় না দেখালেও চলবে। আদার দ্যান শেয়ার, কি বললাম? এটা কি লিখলাম? আদার দ্যান শেয়ার, মানে শেয়ার বিক্রি করেও লং টার্ম ক্যাপিটাল গেইন হয়, আবার বিল্ডিং বিক্রি করে, জুয়েলারি বিক্রি করে লং টার্ম ক্যাপিটাল গেইন হতে পারে। আমি মনে করলাম শেয়ার ছাড়া অন্য কোনো অ্যাসেট বিক্রি করে লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে, ঠিক আছে তো? আর যেহেতু শেয়ার ছাড়া অন্য কোনো অ্যাসেট বিক্রি করে লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে, তাই এর উপর 20% ট্যাক্স চার্জ হবে। 20%, কত পার্সেন্ট ট্যাক্স চার্জ হয় বললাম বল? 20%। আচ্ছা, রইল বাকি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর 15% ট্যাক্স রেট হয়, ঠিক আছে? যদি শেয়ার বেচি, তখন 15% ট্যাক্স রেট হয়। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে শেয়ার বেচেছি, তাই 15% ট্যাক্স চার্জ হবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলি তো? বা তুই মনে করতে পারিস, আমার কথাটা বুঝতে পারলি কি বললাম? আমি প্রথম দিন শিখিয়েছিলাম কিগুলো, বা ওই দেখ প্রথমেই লেখা আছে, ওই ফার্স্ট পেজে লেখা আছে, যদি আমরা শেয়ার বেচে লং টার্ম ক্যাপিটাল গেইন হয়, যদি শেয়ার বেচে লং টার্ম ক্যাপিটাল গেইন হয় না, তাহলে 10% ট্যাক্স রেট হয়। আর যদি শেয়ার ছাড়া অন্য কিছু বেচলে 20%। আমি ধরে নিলাম শেয়ার বেচিনি, অন্য কিছু বেচেছি, ঠিক আছে? নেক্সট, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে, কি বেচে হয়েছে? শেয়ার বেচে না অন্য কিছু বেচে? শেয়ার বেচে হলে 15%, আর শেয়ার ছাড়া অন্য কিছু বেচে হলে নর্মাল রেট। এবার আমি কি ধরবো? এখন তুই বলতে পারিস, আমি মনে করছি কি বলতো, আমি মনে করছি এটাও ধরে নিচ্ছি আদার দেন শেয়ার, এটাও ধরে নিচ্ছি আদার দেন শেয়ার। কি বললাম বুঝতে পারলি? এইগুলো খুব মনে রাখতে হবে, এগুলো মনে রাখা বিষয়, ঠিক আছে তো? তার মানে আমি কি বললাম, এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে কি বেচে হয়েছে? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন শেয়ার ছাড়া অন্য কিছু বেচে যদি লং টার্ম শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়, তাহলে নর্মাল ট্যাক্স হয়, নর্মাল ট্যাক্স। দেখ আমি একবার পড়িয়ে দিচ্ছি, 45 কথা পড়িয়ে দিচ্ছি, নোটটা লেখা ছিল, আরেকবার দেখিয়ে দিচ্ছি, মনে করে দিচ্ছি নোটটা। এই দেখ, চলে আয় 6 নম্বর পাতা, চলে আয় একবার দেখে নে, 6 নম্বর পাতা চলে আয়। চলে এসছিস 6 নম্বর পাতা? 6 নম্বর পাতা দেখ, প্রথমে লেখা আছে দেখি, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর কত পার্সেন্ট ট্যাক্স? 15% লেখা আছে, 15%। কখন 15% হবে? 15% হওয়ার কন্ডিশন কি বলছে? ইকুইটি শেয়ার অফ এ কোম্পানি, যদি কোম্পানির শেয়ার বেচিস তখন 15%, শেয়ার বেচলে, শেয়ার ছাড়া অন্য কিছু বেচলে নর্মাল রেট। তার মানে আমি কি লিখলাম এখানে, কি অ্যাজাম্পশন কি করলাম? আমি অ্যাজাম্পশন করলাম যে আমি শেয়ার বেচিনি, অন্য কিছু বেচেছি, শেয়ার ছাড়া অন্য কিছু, তাহলে কি হবে? নর্মাল রেট হবে। এবার নিচে দেখ, লং টার্ম ক্যাপিটাল গেইন কত পার্সেন্ট? 10%। কখন 10% হবে? শেয়ার বেচলে, এই দেখ লেখা আছে অ্যাপ্লিকেবল অন শেয়ার বেচলে 10%, আর শেয়ার ছাড়া অন্য কিছু বেচলে 20%। এই দেখ, লং টার্ম ক্যাপিটাল গেইন 20% হবে শেয়ার ছাড়া, আদার দেন শেয়ার। তো সেইটুকু মনে রাখতে হবে, বুঝতে পারি তো? চলে আসছে 46 কথা, তাহলে বুঝতে পারলি, এটা বলার দরকার ছিল, বলে দিলাম। কত নম্বর কথা চলছিল বলো আমাদের? তাহলে বোঝা গেল, এটা দরকার ছিল বলা, তাই বলে দিলাম। কিন্তু লাস্ট রইলো ইনকাম ফ্রম আদার সোর্স, লেখ। ইনকাম ফ্রম আদার সোর্স কত টাকা বলেছে বল? ইনকাম আদার সোর্স খোঁজ, এখানে খোঁজ। ইনকাম ফ্রম আদার সোর্স কোথায় দিয়েছে এখানে? এই যে ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি একটাই দিয়েছে, 3,500।
টোটাল কর, করে যেটা বেরোচ্ছে তাকে বলে জিটিআই। 385500। Let's click on deduction under section 80C to 80. Under section 80C দেখি কি কি দিয়েছে 80C। প্রথমে দিয়েছে এলআইসি প্রিমিয়াম 18,000 টাকা। এলআইসি প্রিমিয়াম 18,000 টাকা। কার উপর এলআইসি প্রিমিয়াম দিয়েছে দেখ, বলে দিয়েছিল কোশ্চেন। এলআইসি প্রিমিয়াম কার উপর ছিল? অন হিজ ওন লাইফ, লিখতে পারিস অন হিজ ওন লাইফ। তারপর কি ছিল? কন্ট্রিবিউশন টু পিপিএফ 2,500 টাকা। লেখ কন্ট্রিবিউশন টু পিপিএফ 2,500 টাকা। ৳500 হয়ে গেল, ঠিক আছে তো। সি হয়ে গেল। এবার কি করবো? আন্ডার সেকশন 80D। 80D একটাই আসে, সেটা হচ্ছে মেডিক্লেম। কি বলেছে মেডিক্লেমটা পড়ি একটু দেখ। বলছে পেড মেডিক্লেম প্রিমিয়াম অন হিজ ওয়াইফের হেলথের উপর মেডিক্লেম করেছে 11,000 টাকা। তো মেডিক্লেম কার কার লাইফের উপর করা যায়, কার কার হেলথের উপর করা যেতে পারে? যে অ্যাসেসি সে তার নিজের জন্য করতে পারে, তার স্পাউসের জন্য করতে পারে, ঠিক আছে, ছেলে মেয়ের জন্য করতে পারে, বাবা মার জন্য করতে পারে, ঠিক আছে, সবার জন্য করতে পারে, কিন্তু ভাই বোন নয় এরকম। ঠিক আছে, মেডিক্লেম করেছে 11,000 টাকা। যার উপর মেডিক্লেম করেছে তার বয়স যদি 60 বছরের নিচে হয় তাহলে ম্যাক্সিমাম 25,000 টাকা ছাড় পাওয়া যায়। তো বউয়ের বয়স নিশ্চয়ই 60 বছরের নিচেই আছে। কেন? ওখানে বয়স বলে দিয়েছিল? বয়স বলেনি অঙ্কে, না কোশ্চেন না বয়স বলেনি, আমি ধরে নিতে পারি ওর বয়স, মানে যার অঙ্ক করছি তার বয়স 60 বছরের নিচে। তাহলে যার অঙ্ক করছি তার বয়স যদি 60 বছরের নিচে হয় তো বউয়ের বয়স অফকোর্স 60 বছর নিচেই হবে। ঠিক আছে তো, তার মানে 60 বছরের নিচে হলে ম্যাক্সিমাম 25,000 টাকা ছাড় পাওয়া যায়। কিন্তু এখানে 11,000 টাকা প্রিমিয়াম দিয়ে ছাড় পাবে কত? 11,000 টাকা। এবার লিখো আন্ডার সেকশন 80G। 80G তে কি ছিল দেখ, এটাও হয়ে গেল। একটাই ছিল, ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড 12,000 টাকা। লিখ ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড 12,000 টাকা। বাদ দিয়ে দেখ কত বেরোচ্ছে। রোল করে দেখ, বাদ দিয়ে দেখ কত বেরোচ্ছে। হ্যাঁ, 3,42,000 যেটা বেরোলো তাকে বলে টোটাল ইনকাম। হয়ে গেল। ট্যাক্স বের কর, ট্যাক্স লাইবিলিটি করছি, ট্যাক্স লাইবিলিটি। ট্যাক্স লাইবিলিটি এইমাত্র শেখালাম তোকে। এই যে আমার যে টোটাল ইনকাম 3,42,000, এর মধ্যে কিছু স্পেশাল ইনকাম থাকতে পারে। স্পেশাল ইনকাম কোনটা জানিস তো? স্পেশাল ইনকাম তাকেই বলে যার উপর একদম
স্পেশাল রেট বসে, যার উপর স্পেশাল রেট বসে, যেমন ওই লং টার্মের উপর 20%, শর্ট টার্মের উপর 15%, লটারির উপর 30%, এগুলো স্পেশাল ইনকাম করে। এখানে আমার স্পেশাল ইনকাম বলতে কি ছিল দেখি, স্পেশাল ইনকাম দেখছি আমি, দেখ স্পেশাল ইনকাম কোনটা ছিল। এই দেখ, এই লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল স্পেশাল ইনকাম, কেননা লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর কত পার্সেন্ট ট্যাক্সেড হয়? 20%। কখন 20%? যদি শেয়ার হয় 10%, শেয়ার না হলে 20%। তো শেয়ার তো আই লিখছি আদার দেন শেয়ার, 20% হবে। কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর কত হবে দেখ, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর না, এখানে 15% হবে না, এখানে নর্মাল রেট হবে, নর্মাল রেট, ঠিক আছে, নর্মাল রেট হবে দুটো, এটা বোঝানোর ব্যাপার ছিল। তাহলে ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন, বল লং টার্ম ক্যাপিটাল গেইন কত ছিল ওকে? 20,000 টাকা, 20,000 টাকা 20%, 4,000 টাকা হয়ে গেল। টোটাল ইনকাম দেখ 3,42,000 ছিল, টোটাল ইনকাম 3,42,000 ছিল, তার মধ্যে 20,000 টাকার উপর ট্যাক্স হয়ে গেছে, রইল বাকি কত? 3,22,000। এবার 3,22,000 উপর ট্যাক্স দিতে হবে। লিখবো কি? ট্যাক্স অন নর্মাল ইনকাম, ট্যাক্স অন নর্মাল ইনকাম। লিখবো কি? আপ টু রুপিস 2.5 লাখ, 2.5 লাখ টাকা অব্দি ইনকাম করে ট্যাক্স দিতে হয় না, নীল হয়ে গেল। ঠিক আছে তো, বুঝতে পারছিস তো? 3,42,000-এর মধ্যে দেখ, এদিক টাকা এখানে ছোট করে রাফ করে দেখায়, 3,42,000 টাকার মধ্যে কত টাকার উপর ট্যাক্স অলরেডি দেওয়া হয়ে গেছে? 20,000 টাকা। রইল কত? 3,22,000। 3,22,000-এর উপর ট্যাক্স দিতে হবে। তার মধ্যে 2.5 লাখ টাকা অব্দি তো ট্যাক্স ছাড়, কোন ট্যাক্স দিতে হবে? 2.5 লাখ টাকা অব্দি তো কোনো ট্যাক্স দিতে হবে না, ঠিক আছে তো? তাহলে রইল বাকি কত? পড়ে রইল কত? তাহলে 3,22,000 থেকে 2.5 লাখ বাদ দিলে 50 আর 22, 72,000 টাকার উপর ট্যাক্স, বাকি 72,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে। কত? 5%। কত? 5%। লিখবো ব্যালেন্স রুপিস 72,000 টাকা, তার উপর কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 5%। কত হচ্ছে বল? 72,000 5% করলে 3,600, তাই তো? করে দিলাম। তো বাইরে বলবে 3,600 টাকা। টোটাল কত হলো? 4,000 আর 3,600, 7,600। যেমন দেখ, প্রতিটা অঙ্কে বলে দেয় এজ কত, এজ প্রতিটা যার অঙ্ক করবে তার বয়স বলবে, এই অঙ্কে বয়স বলবে, বয়স না বলে সবসময় 60 বছর ধরবে, মানে 60-এর মধ্যে, 60-এর ওপর না, 60-এর মধ্যে। 7,600 হলো, ঠিক আছে। তার মানে হিসাব করে কি দেখলাম, এই ভদ্রলোকের নাম কি ছিল রে? অরুণ। অরুণকে কত টাকা ট্যাক্স দিতে হবে? 7,600 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। ও একটা রিবেট পাবে, ছাড় পাবে, গভর্নমেন্টের কাছ থেকে একটা ছাড় পাবে, রিবেট। ছাড়কে বলা হয় ইংলিশে বলে রিবেট। রিবেট কখন পাবে? যদি ওর ইনকাম 5 লাখ টাকার কম হয়। ওর ইনকাম কত দেখ, ইনকাম কত? 3,42,000, 3,42,000, তাহলে 5 লাখ টাকার কম। কেউ যদি ইনকাম 5 লাখ টাকার কম হয় তাহলে রিবেট পাবে। কত টাকা রিবেট পাবে? ম্যাক্সিমাম 12,500 টাকা রিবেট পাওয়া যায়, ম্যাক্সিমাম 12,500 টাকা রিবেট পাওয়া যায়। তাহলে তাহলে এখানে কত টাকা রিবেট পাবে? ম্যাক্সিমাম 12,500 টাকা রিবেট পাবে, ম্যাক্সিমাম। কিন্তু ওর তো ট্যাক্স হচ্ছে 7,600, তাহলে সরকার 12,500 টাকা রিবেট দেবে, 7,600 টাকায় রিবেট দেবে, ছাড় দেবে 7,600 টাকা, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে কি হলো? ট্যাক্স পেবেল নেই, কোনো ট্যাক্স পে করতে হবে না। ঠিক আছে, হয়ে গেল, ওটা শেষ হয়ে গেল। এরপরে আমরা মান করি, তারপর ট্রেনে কি চল্লিশ নম্বর অঙ্কটা, 40 নম্বর অঙ্কটা করাবো। এই অঙ্কটা দেখ, আগের অঙ্কটা 2014 সালে এসেছিল জেনারেলে, এই অঙ্কটা 2015 সালে এসেছিল জেনারেলে, ঠিক আছে। তো কি বলছে? মিস্টার সারিকা, শুনছি শুনছি অঙ্কটা। মিস্টার সারিকা ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24, ঠিক আছে তো। ইনকাম ফ্রম বিজনেস বলেছে 8.5 লাখ টাকা, ঠিক আছে। লস ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি বলেছে 75,000, ঠিক আছে তো। লস ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি বলেছে 75,000,
ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন বলেছে 10,000 টাকা। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআই, দেখ ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআই, এটা তো আদার সোর্সে আসবে, এটা তো আদার সোর্সে আসবে। কিন্তু আবার একই কথা, বয়স বলেছে অঙ্কে কিছু? অঙ্কে কি বয়স বলেছে? না। তাহলে কত ধরো বল, বয়স বলে কত ধরো? 60-এর নিচে, 60-এর নিচে, 60-এর নিচে। ভালো করে শুনবি, 60-এর নিচে। এখানে আমি একটা কিছু কথা বলে দিচ্ছি, মনে শুনবি। এ দেখ, তুই যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করিস, মন দিয়ে শুনবি। আমি তোকে গল্প বলেছি, এটা প্রতিটা ক্লাসে সবাইকে বলছি, প্রতিটা ক্লাসে সবাইকে বলছি। ব্যাংকে ফিক্সড ডিপোজিট কারা করে জানিস? বলতে পারবি কারা ফিক্সড ডিপোজিট করে? বেসিক্যালি কারা করে জানিস? ফিক্সড ডিপোজিট ব্যাংকে কারা করে? যারা সিনিয়র সিটিজেন হয়, বুঝেছিস? তুই বলে চাকরি করে, রিটায়ার ফিটার হয়ে গেল, অনেক টাকা পেলো, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখে। একটা ব্যাপার আছে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট কারা করে? কি বললাম এই মতো, কি বললাম? ফিক্সড ডিপোজিট জেনারেলি কারা করে? সিনিয়র সিটিজেন। এমনি করে করে সবাই করবে, সবাই করবে, কিন্তু বেশি প্রবণতা কাদের থাকে? প্রবণতা বেশি থাকে সিনিয়র সিটিজেন। কেননা সিনিয়র সিটিজেন রিটায়ার হলো, প্রচুর টাকা পেলো, তারপর খাবে কি? থাকবে কি? ওখানে ওখানে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখলো, একটা ভালো একটা ভালো আচ্ছা খাসা ইন্টারেস্ট পায়, ঠিক আছে? সেই ইন্টারেস্ট পেয়ে ওদের ভালো মতো চলে যায়, ঠিক আছে? ভালো মতো চলে। তো ফিক্সড ডিপোজিট করলে সেখান থেকে না ভালো একটা ইন্টারেস্ট পাওয়া যায়, ঠিক আছে? তো এবং ফিক্সড এমনি নর্মাল তোর কি সেভিংস এ 4% দিলে ফিক্সড 8 থেকে 9% ইন্টারেস্ট দেয়, ঠিক আছে? তো অনেকটা বেশি ইন্টারেস্ট দেয়, ঠিক আছে? তো এবার দেখ, এবার দেখ, আজকে ধর কোনো পার্সন যার বয়স 60 বছরের নিচে, ভালো করে শুনবি, যার বয়স 60 বছরের নিচে, সে যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে, সে যদি ইন্টারেস্ট পায় না, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? মানে ট্যাক্স দিতে হবে, মানে একটা ওপর ডিডাকশন পাবে না। ধর আজকে আমার বয়স 60 বছরের নিচে, আমি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি, আমি কি ইন্টারেস্ট পাবো? আমি কিন্তু কোনো ডিডাকশন পাবো না, আমি কোনো ছাড় পাবো না। কিন্তু কোন সিনিয়র সিটিজেন ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট করে, সেখান থেকে ইন্টারেস্ট পাবে, তো ডিডাকশন পাবে। ও 50,000 টাকা পর্যন্ত ছাড় পাবে। মানে ও যদি বছরে 50,000 টাকা সুদ পায়, তাহলে কোনো ট্যাক্স দিতে হবে, 50,000 টাকা অব্দি ছাড় পাবে। তাহলে এইটাই হচ্ছে ব্যাপার, বোঝার কথা। তাহলে জেনারেলি কি করবে, মানে জেনারেলি কারা করে, বুঝতে পারছিস? এই সিস্টেমটা কারা করে? এটা জেনারেলি করে হচ্ছে ফিক্সড ডিপোজিট। তুই দেখবি নর্মাল পার্সন খুব একটা ফিক্সড ডিপোজিট করে না। ও নর্মাল পার্সন ফিক্সড ডিপোজিট করে টাকাটা আটকে রাখে না, অন্য কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার চেষ্টা করে। ফিক্সড ডিপোজিট করে না। ফিক্সড ডিপোজিট করা মানে কি, তোর 1 বছর বা 2 বছর টাকাটা লক হয়ে গেল, লক করে দেওয়া, ওই টাকাতে হাত দিতে পারবি, বুঝতে পারলি? ফিক্সড ডিপোজিট করে, নর্মাল পার্সন করে না, ঠিক আছে? জেনারেলি সিনিয়র সিটিজেনরা ফিক্সড ডিপোজিট করে। তার মানে এখানে কি বলেছে, এখানে তো কিছু বলে দেয়নি, এখানে বলে দেয়নি ওর বয়স কত। তাহলে কত বয়স ধরতে বলেছি? বয়স না বলে 60 বছরের নিচে। তো 60 বছরের নিচে একজন ভদ্রলোক, ও ফিক্সড ডিপোজিট করেছে, তাই তো? ফিক্সড ডিপোজিট করেছে, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছে, তাহলে ও কিন্তু কোনো রকমের কোনো ডিডাকশন পাবে না, মাথায় রাখবে, কোনো ডিডাকশন পাবে না, বুঝতে পারলে? কোনো ডিডাকশন পাবে না। যদি সিনিয়র সিটিজেন হতো, তাহলে ডিডাকশন পেতো কোথায় গিয়ে? আন্ডার সেকশন 80TTB তে ডিডাকশন পেতো, 80TTB, ঠিক আছে? জানা 80TTB, ঠিক আছে? যেটা মাথায় রাখতে হবে। আজকে তুই ব্যাংকে টাকা রাখছিস, এই তুই বা আমরা যে ব্যাংকে টাকা রাখি, আমরা জানি কিসে, কোন অ্যাকাউন্ট টাকা রাখি? সেভিংস এ টাকা রাখি, সেভিংস এ টাকা রাখি, ঠিক আছে? সেভিংস এ টাকা রাখলে ইন্টারেস্ট পাওয়া যায়, এর উপর ছাড় পাওয়া যায়। সেভিংস এ টাকা রাখলে ইন্টারেস্ট পাবে, তার উপর ছাড় পাবে। 80TTA তে সেখানে বেশি না, 10,000 টাকা মতো। আর টিটিভিতে 50,000 টাকা। সিনিয়রদের জন্য একটু বেশি দেয়, সিনিয়রদের জন্য লিমিটটা বেশি, আর সিনিয়র নয় তাদের জন্য লিমিটটা কম, ঠিক আছে? জেনারেলি সরকারও ভালো মতন জানে ইনকাম কারা বেশি করে, 60 বছরের নিচে যারা থাকে, তাদের ইনকাম যথেষ্ট বেশি হয়। তা ইনকাম বেশি হয়, তো ওদের যদি বেশি ডিডাকশন দেয়, তাহলে সরকার ট্যাক্স কম পাবে, ঠিক আছে? তো দেখ, এবার দেখ 40 নম্বর অঙ্কটা যেটা বলছিলাম আমাদের, তাহলে প্রথমে চল লেখ ইনকাম ফ্রম বিজনেস, প্রথমে লেখ ইনকাম ফ্রম বিজনেস, তাই তো? আচ্ছা, ইনকাম ফ্রম বিজনেস প্রথমে লিখে লাভ নেই, কারণ আমাদের হেডস অফ ইনকামে যদি সিরিয়াল ভাবি, সিকুয়েন্স ভাবি, সবার প্রথমে কি আসে? সবার প্রথমে আসে স্যালারি, স্যালারি নেই অঙ্কে। সেকেন্ডে আসে কি? হাউস কোয়ার্টি। তাহলে হাউস কোয়ার্টি দিয়ে স্টার্ট কর। প্রথমে লেখ, এ দিয়ে লেখ ইনকাম ফ্রম হাউস কোয়ার্টি, কি দিয়ে লিখবি? এ দিয়ে কি লিখবি বল? ইনকাম ফ্রম হাউস কোয়ার্টি লেখ, প্রত্যেকে লেখ। কি লিখলাম বল? ইনকাম ফ্রম হাউস কোয়ার্টি। কত বলেছে হাউস কোয়ার্টি থেকে ইনকাম? হাউস কোয়ার্টি থেকে ইনকাম কত বলেছে? 75,000 টাকা, কিন্তু লস দিয়েছে, লস। লস মানে মাইনাস হবে, মাইনাস, লস মানে মাইনাস 75,000 টাকা লিখ। আর আমরা জানি সেলফ অকুপাইড বাড়ি থেকে এখানে কি লেখা ছিল বল? লস ফ্রম সেলফ অকুপাইড হাউস কোয়ার্টি, তাই তো? আচ্ছা, সবচেয়ে বেটার হবে ইনকাম ফ্রম হাউস কোয়ার্টি লিখলি, আন্ডারলাইন কর, লিখবি লস ফ্রম, লিখে দে লস ফ্রম সেলফ অকুপাইড, লস ফ্রম সেলফ অকুপাইড হাউস কোয়ার্টি।
-75,000, ঠিক আছে। বি দিয়ে লিখবো, বি দিয়ে লিখবো কি ইনকাম ফ্রম বিজনেস। বি দিয়ে লিখবো ইনকাম ফ্রম বিজনেস। বল বিজনেস থেকে ইনকাম করেছে কত টাকা বল? 8,50,000। সি দিয়ে লিখবো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন একটাই আছে, লং টার্ম ক্যাপিটাল গেইন 10,000 টাকা। তাহলে এলটিসিজি, এলটিসিজি 10,000। এবার প্রশ্ন হলো আমি কি বিক্রি করে লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে? ওই একই কথা মনে করবো, আদার দ্যান শেয়ারস। ডি দিয়ে লিখবো ইনকাম ফ্রম আদার সোর্সেস। লেখ কিছু লেখা আদার সোর্সেস দেখি। দুটো আইটেম ছিল, প্রথমে লিখবো ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট এসবিআই 20,000 টাকা। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআই কত টাকা বলেছে বল? কত টাকা বলেছে বল? 20,000। তারপর লিখ ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কত বলেছে? 8,000। তাহলে 20 আর 8 যোগ করে হলো 28,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল যোগ কর সব কটা। যেটা বেরোলো তাকে বলা হয় জিটিআই। উপরে কিন্তু 75,000 টাকা মাইনাস ছিল, 75 কিন্তু মাইনাস ছিল। 8,13,000 জিটিআই বেরিয়ে গেল। এর থেকে লেস কর, কি লিখবি? ডিডাকশন আন্ডার সেকশন 80C টু 80U, ডিডাকশন আন্ডার সেকশন 80C টু 80U। ঠিক আছে, প্রথমে কি লিখবো? আন্ডার সেকশন 80C। ঠিক আছে, কি লিখলাম বল? আন্ডার সেকশন 80C। এবার দেখ 80C থেকে কি আছে এখানে? প্রথমে আছে এলআইসি প্রিমিয়াম অন ওন লাইফ, কত টাকা আসবে? আমি ধরে নিচ্ছি পলিসি নেওয়া হচ্ছে 2012 সালের পরে, তাহলে 12 সালের পরে নিলে 10% ছাড় পাওয়া যায়, 10%। 12 সালের পরে হলে 10%, 2 লাখের 10% করলে কত হয়? 20,000 টাকা। তো ম্যাক্সিমাম 20,000 টাকা প্রিমিয়াম লিখতে পারবো, কিন্তু প্রিমিয়াম দিয়েছি 15,000 টাকা, লিখবো 15,000। তাহলে এলআইসি প্রিমিয়াম 15,000 টাকা। এলআইসি প্রিমিয়াম 15,000 টাকা প্রথম ঘরে লিখবো। আর এখানে কি লিখবো? রেস্ট্রিক্টেড, শেষ। রেস্ট্রিক্টেড 10% অফ পলিসি ভ্যালু, 15,000 টাকা হয়ে গেল। আর কি ছিল? দেখ এলআইসি হয়ে গেল। পারচেস অফ এনএসসি, এটাও 80C তে আসলে পারচেস অফ এনএসসি লেখ, কত লিখবো? 50,000 টাকা। পঞ্চাশ আর 15, 65,000 টাকা। ঠিক আছে তো, এবার লিখবো আন্ডার সেকশন 80D। 80 তে কি আসে? মেডিক্লেম আসে। তো মেডিক্লেম কত দিয়েছে দেখ, মেডিক্লেম দিয়েছে দেখ, এই যে বলছি মেডিক্লেম কিসের মাধ্যমে পেমেন্ট করতে হবে? চেক। যদি বলতো না মেডিক্লেমের টাকাটা দিয়েছে ক্যাশের মাধ্যমে, তাহলে কিন্তু কোনো ডিডাকশন পাওয়া যাবে না। মেডিক্লেমের টাকাটা চেকের মাধ্যমেই দিতে হবে, তাহলে ডিডাকশন পাওয়া যাবে। 10,000 টাকা, 10,000 টাকা পুরোটা নিয়ে নেবো। ঠিক আছে তো, হয়ে গেল। তারপর আরেকটা ডোনেশন কোথায় করেছি? ভারত সেবাশ্রম সংঘ, মানে এটা 80G পাওয়া যায় ডোনেশন। 80G তে লেখ, লেখ আন্ডার সেকশন 80G।
ব্র্যাকেট লিখবি ডোনেশন টু ভারত সেবাশ্রম সংঘ। কত টাকা বলেছে বল? ডোনেশন করেছে কত টাকা? 4,000 টাকা। ভারত সেবাশ্রম সংঘে যত টাকা ডোনেট করবি তার কত পার্সেন্ট ছাড় পাবে? কারণ এটা ডি ক্যাটাগরির মধ্যে পড়ে। ডি ক্যাটাগরি 50% ছাড় পাওয়া যেত। 4,000 50% করলে 2,000 টাকা হয়। মাইনাস কর। 736,000 এটাকে বলে টোটাল ইনকাম। ঠিক আছে, হয়ে গেল টোটাল ইনকাম। টোটাল ইনকাম হয়ে গেল আমাদের, শেষ। ট্যাক্স লাইবিলিটি বের করবো, অঙ্ক শেষ হয়ে যাবে। প্রথমে দেবো কি ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন। কত টাকা? 10,000 টাকা, তার উপর 20%। কত হবে? 2,000 টাকা। এসছো? তুমি কোথায় এসছো? হ্যাঁ আসো। না না কেউ না। তাহলে হলো ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন 2,000 টাকা। মানে আমার যে এখানে টোটাল ইনকাম, দেখ টোটাল ইনকাম কত আছে? টোটাল ইনকাম দেখতে পাচ্ছিস প্রত্যেকে 7,36,000। এর মধ্যে স্পেশাল ইনকাম কোনটা? স্পেশাল ইনকাম তিনটেই হয়, তিনটেকে স্পেশাল ইনকাম বলে, একটা লং টার্ম, একটা শর্ট টার্ম, একটা লটারি। এখানে লটারিও নেই, শর্ট টার্মও নেই, লং টার্ম আছে। তাহলে লং টার্মটা হচ্ছে স্পেশাল ইনকাম। স্পেশাল ইনকাম কত বল? এই দেখ 10,000 টাকা। তাহলে স্পেশাল ইনকামের উপর কত পার্সেন্ট ট্যাক্স বসবে? 20%। 2,000 টাকা হয়ে গেল। তাহলে দেখ এই 7,36,000 মধ্যে 7,36,000 মধ্যে কত টাকার উপর ট্যাক্স হয়ে গেছে? 10,000 টাকার উপর হয়ে গেছে। বাকি 7,26,000 উপর ট্যাক্স বের করতে হবে। লিখবো ট্যাক্স অন নর্মাল ইনকাম। ভালো করে দেখ, ওপর পোর্শন তো হয়ে যাবে, এই ট্যাক্স বের করাটা শিখতে হবে, কারণ এরপরে সমস্ত চ্যাপ্টার ট্যাক্স বের করতে হবে। ট্যাক্স অন নর্মাল ইনকাম। কি লিখবো? ট্যাক্স অন নর্মাল ইনকাম। কি করে করবো দেখ, ভালো করে শুনবি, ঠিক আছে? আর একটা কথা যেটা আমি বললাম, যেটা আমি তোকে বলেছিলাম, এটা নিশ্চয়ই আর বলতে হবে না, যে ইন্টারন্যাশনাল ফিক্সড ডিপোজিট ছিল না, ফিক্সড ডিপোজিট এসবিআই, যদি সিনিয়র সিটিজেন হতো তাহলে ছাড় পেত। কিন্তু সিনিয়র নয়, তাই ছাড় দিইনি আমরা, এটা বলে দিলাম। যদি সিনিয়র হতো তাহলে 80 টিটিভিতে আসতো, কিন্তু এখানে যেহেতু আমরা সিনিয়র না, মানে যার অঙ্ক করছে সে তো সিনিয়র নয়, তাই আমরা ছাড় দিই। ট্যাক্স অন নর্মাল ইনকাম কি লিখবো? প্রথমে আপ টু রুপিস 2.5 লাখ, যেটা নিয়ম ছিল 2.5 লাখ টাকা অব্দি কি হয়? নীল হয়, কোনো ট্যাক্স দিতে হয়। তারপর কি ছিল জানিস? 2.5 লাখ থেকে কত অব্দি? 5 লাখ। 2.5 লাখ থেকে 5 লাখ অব্দি কত পার্সেন্ট জানিস? 5% হয়, 5%। 2.5 লাখ থেকে 5 লাখ অব্দি কত পার্সেন্ট হয়? 5%। তার মানে কত? 5% করলে অ্যামাউন্ট কত বলতে পারবি? এই দেখ 2.5 লাখ থেকে 5 লাখ মানে কত টাকা? 2.5 লাখ টাকা। 2.5 লাখ থেকে 5 লাখ অব্দি কত টাকা হয়? 2.5 লাখ টাকা। 2.5 লাখের 5% করলে কত হবে? 12,500। ঠিক আছে, বুঝতে পারলি? তারপরে স্ল্যাবটা কত হয়? দেখ আমি তো স্ল্যাবটা বলেইছি, অনেকবার বলেছি, আবার বলেইছি। দেখ এই দেখ 0 থেকে 2.5 লাখ অব্দি একটা স্ল্যাব, তারপর 2.5 লাখ থেকে 5 লাখ অব্দি একটা স্ল্যাব, তারপর 5 লাখ থেকে 10 লাখ অব্দি একটা স্ল্যাব। তার মানে 0 থেকে 2.5 লাখ অব্দি 0% হয়, 2.5 লাখ থেকে 5 লাখ অব্দি 5% হয়, 5 লাখ থেকে 10 লাখ অব্দি 20% হয়। এখানে ওর ইনকাম কত বলেছে বল? ওই ইনকাম করেছে কত? 7,36,000 থেকে 10 বাদ দে, 7,26,000। তার মধ্যে 5 লাখ টাকা অব্দি ট্যাক্স দেওয়া হয়ে গেছে, তাহলে আর কত টাকার উপর ট্যাক্স দিতে হবে? 2,26,000। আর 2,26,000 লিখবো ব্যালেন্স। 2,26,000 টাকার উপর কত পার্সেন্ট? 20%। কর 2,26,000 20% কর, ক্যালকুলেটর নেই। 45,200। তাহলে 45,200 আর ওইদিকে 12,500 কত হচ্ছে? 57,700। 57,700 আর 2,000 কত হচ্ছে? 59,700 টাকা। দেখেছিস তো? 59,700।
এই টাকাটাকে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, এত টাকা ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে 59,700, দেখেছিস? কিন্তু ও কিন্তু কোনো রিবেট পাবে না, এখানে রিবেট পাবে না। কেন রিবেট পাবে না? কারণ ওর ইনকাম 7 লাখ হয়ে গেছে, 7,36,000, কোনো রিবেট পাবে না। হয়ে গেল 59,700। এবার এর সঙ্গে কি যোগ করবো দেখ, হেলথ অ্যান্ড এডুকেশন সেস, HEC, হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4%, 4%, এই 59,700 উপর 4% কর, এই টাকার উপর 4% কর, কত হচ্ছে? 2388। দেখ, যোগ করে দেখ কত বেরোচ্ছে, 62,088, 62088, 62088, হলো তো? কিন্তু যখন গভর্নমেন্টকে ট্যাক্স দেবে, গভর্নমেন্ট এই টাকাটা ট্যাক্স দেবে না, রাউন্ড দেবে ট্যাক্স, রাউন্ড। এর পরের লাইনে লিখবো 62,090, এই টাকাটা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, এটাকে বলে রাউন্ডেড অফ। তাহলে কি লিখবো এখানে? লিখবো লাস্টে লিখবো ট্যাক্স লাইবিলিটি, লিখবো ট্যাক্স লাইবিলিটি রাউন্ডেড অফ, রাউন্ডেড অফ, এই কথাটা লিখতে হবে, ট্যাক্স লাইবিলিটি রাউন্ডেড অফ, ব্র্যাকেটে রাখবি রাউন্ডেড অফ। আর রাউন্ডেড অফের সেকশন দিতে পারলে তো আরো ভালো হয়, আন্ডার সেকশন 288B, ট্যাক্স লাইবিলিটি রাউন্ডেড অফ করতে হয় 288B তে। মানে কি দেখতে পারলি, এই লোকটা ইনকাম করেছে কত বছরে? 7,36,000। কত টাকা ট্যাক্স দিল গভর্নমেন্টকে? 65,000। বুঝতে পারলি তো, 7 লাখ টাকা ইনকাম করেছে কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিল 65,000 টাকা। তাহলে এই অঙ্কটা শেষ হলো, দেখ। ঠিক আছে, ঠিক আছে, তারপর অঙ্ক বলছি কোনটা করবো। একটুখানি 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 এরপরে কত নম্বর অঙ্ক বলেছিলাম? চন্দন শাহ, দেখতো চন্দন শাহর অঙ্ক, এসব জেনারেল অঙ্ক, দেখ জেনারেল অঙ্কগুলো পাঠিয়ে দিচ্ছি। হয়েছে করা, এখানে একটুখানি একটুখানি তাদের ঢুকে নেই, তোর করাচ্ছি। বুঝে, পরের অঙ্কটা করাচ্ছি, কত নম্বর বললাম পড়াবো? 41। চন্দন সাহার অঙ্কটা করাচ্ছি, চন্দন সাহা বলছে, শ্রী চন্দন সাহা ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। ইনকাম ফ্রম স্যালারি বলে দিই 6 লাখ টাকা, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলছে 1,40,000। তাহলে অঙ্কটা স্টার্ট কর, স্টার্ট করতে করতে বলবো, ঠিক আছে? এখানেও দেখ ওর বয়সটা বলেনি, দেখ দেখেই বয়স বলেনি, তো বয়স না বলে 60 বছরের নিচে, ঠিক আছে? আবার দেখ ওই একই কথা, ফিক্সড ডিপোজিট বলেছে, দেখেছিস তো, ফিক্সড ডিপোজিট বলেছিল। সুতরাং দেখে নিবি, ঠান্ডা মাথায় দেখে নিবি। ঠিক আছে, তো কি লিখবো? প্রথমে লিখবো
এ দিয়ে লিখবো ইনকাম ফ্রম স্যালারি। এ দিয়ে লিখবো ইনকাম ফ্রম স্যালারি, কত দিচ্ছে? 6 লাখ টাকা। আউটরে বসিয়ে দেবো 6 লাখ টাকা। বি দিয়ে লিখবো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কত টাকা লিখবো? 1,40,000। ঠিক আছে তো? বিজনেস দিয়েছে অঙ্কে? না, বিজনেস দেয়নি। তাহলে সি দিয়ে লিখো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। সি দিয়ে লিখবো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ঠিক আছে? তা ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন কত করেছে দেখ। দাঁড়া, লং টার্ম বলেছে 40 গেইন, আর শর্ট টার্ম লস বলেছে। তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন 40,000। ঠিক আছে, তো আমরা আগের সেমিস্টারে শিখেছিলাম যদি কোশ্চেনে যদি শর্ট টার্ম লস থাকে সেই লং টার্ম গেইনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। তাহলে লিখো শর্ট টার্ম ক্যাপিটাল লস কত টাকা? 40 থেকে 15 বাদ দিলে হবে 25,000 টাকা। ঠিক আছে তো? এই ইনকাম ফ্রম আদার সোর্সেস। কত বলে দেখ ইনকাম ফ্রম আদার সোর্সেস কি কি আছে। এখানে আছে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, ওই একই কোশ্চেন দেখি একই টাইপের অঙ্ক। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 25,000 টাকা। ঠিক আছে, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট কত টাকা বললাম? 25,000 টাকা। আর কি? ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কত টাকা বলছে? ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি বল। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 10,000 টাকা দিয়েছে, লেখ 10,000 টাকা। 25 আর 10 যোগ করে 35,000 টাকা। টোটাল কত হচ্ছে? 8 লাখ টাকা। এটা হচ্ছে জিটিআই। তারপর লিখো ডিডাকশন আন্ডার সেকশন 80C to 80U। কি কি ডিডাকশন আছে দেখা যায় একটা করে। এলআইসি প্রিমিয়াম, প্রথমেই লেখ এলআইসি প্রিমিয়াম অন ওন লাইফ। প্রথমেই লেখ এলআইসি প্রিমিয়াম অন ওন লাইফ। কত বলেছিল দেখ, আমি কি বলেছিলাম? পলিসি কবে নিয়েছিস? 12 সালের আগে না পরে? দেখ 23 সাল বলেছি, মানে 12 সালের পরে নিয়েছিস। 12 সালের পরে নিলে 10% পাওয়া যায় ম্যাক্সিমাম রেস্ট্রিকশন। তাহলে 2 লাখের 10% কত? 20,000 টাকা। এখানে 25,000 টাকা প্রিমিয়াম দিয়েছে, তাহলে 20,000 টাকায় আছে। তারপর কি ছিল? ডিপোজিট ইন পিপিএফ। পিপিএফ এ কত ডিপোজিট করেছিস বল? 1,40,000 লিখে যায়, 1,40,000। তারপর কি ছিল দেখ, ওন কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড 20,000 টাকা লিখে দে। ওন কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড কত টাকা বলছে? 20,000 টাকা, তাই তো? হয়ে গেল এটা। 20 আর 1,40,000 কত হচ্ছে? 1,60,000। 1,60,000 আর 20, 1,80,000। ঠিক আছে, 1,80,000।
কিন্তু এইচটিসি তে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 1.5 লাখ টাকা। পাশের ঘরে লিখবি মানে লাস্টের ঘরে লিখবি 1.5 লাখ। ঠিক আছে, 1,80,000 তো লিখতে পারবো না, ব্যাকেটে লিখে রাখ ম্যাক্সিমাম লিমিট 1.5 লাখ। হয়ে গেল। এটা কিসের ডিডাকশন? এখানে নামটা লিখে দিই, আন্ডার সেকশন 80। নেক্সট কি বলেছে? 80 হয়ে গেল। এবার করবো কি, মেডিক ক্লেম বলেছে, দেখ মেডিক ক্লেম। মেডিক ক্লেম অন ওন হেলথ 10,000 টাকা, অ্যান্ড স্পাউসের হেলথের ওপর 8,000 টাকা চেকের মাধ্যমে। তাহলে কত হবে? 10 আর 8, ঠিক আছে, 10 আর 8 কত? 18,000 টাকা। তাহলে আন্ডার সেকশন 82 লিখবো মেডিক ক্লেম কত টাকা? একবারে 18,000 টাকা লিখে দিতে পারি। মেডিক ক্লেম কত? 10,000 আর 8,000 কত হচ্ছে? 18,000 টাকা। আর কিছু আছে অঙ্কে? আর কিছু নেই, শেষ। বাদ দিয়ে বল কত হচ্ছে টোটাল ইনকাম। হ্যাঁ, 6,32,000 টোটাল। ঠিক আছে, 6,32,000 কি হয় টোটাল ইনকাম। ট্যাক্স বের করবো, অঙ্ক শেষ। ট্যাক্স বের করবো, অঙ্ক শেষ। প্রথমে লিখবো ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন, যেটা বহুবার আগে বলেছি, কোনো সমস্যা নেই। এখানে লং টার্ম ক্যাপিটাল গেইন কত ছিল বল অঙ্কে? এখানে লং টার্ম ক্যাপিটাল কত? হ্যাঁ, না না না, 25,000 টাকা। 40 কেন? লং টার্ম ক্যাপিটাল গেইন 25,000 টাকা। লং টার্ম ক্যাপিটাল গেইন 25,000 টাকা। এবার লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর 10%ও চার্জ হয়, 20% চার্জ হয়। এবার বুঝতে হবে আমি এটাকে কি ধরতে চাইছি। আমি ধরবো আদার দেন শেয়ার। আদার দেন শেয়ার হলে 20%। ঠিক আছে, লেখ 25,000 উপর 20% করলে কত হবে? 5,000 টাকা। তারপর বাকিটা লেখ ট্যাক্স অন নর্মাল ইনকাম। ট্যাক্স অন নর্মাল ইনকাম, ঠিক আছে। কি নিয়ম ছিল নর্মাল ইনকামের উপর? ওই একই কথা লিখবো, আপ টু রুপিস 2.5 লাখ। 2.5 লাখ টাকা অব্দি কোনো ট্যাক্স দিতে হবে না, নীল। তারপর কি ছিল বল? 2.5 লাখ থেকে 5 লাখ অব্দি কত পার্সেন্ট? 5%। মানে কত? 12,500। তাহলে আমার 5 লাখ টাকা অব্দি ট্যাক্স দেওয়া হয়ে গেল। 5 লাখ টাকা অব্দি ট্যাক্স দেওয়া হলো। কত টাকা অব্দি ট্যাক্স দেওয়া হলো? 5 লাখ টাকা অব্দি। আমাকে 6,32,000 উপর দিতে হবে। তো 6,32,000 মধ্যে 25,000 টাকা ট্যাক্স অলরেডি হয়ে গেছে। তাহলে এখানে হিসাব করি, 6,32,000 টাকার মধ্যে 25,000 টাকার ট্যাক্স অলরেডি দেওয়া হয়ে গেছে, আর 5 লাখ টাকাও হয়ে গেছে। তাহলে আর কত টাকা বাকি আছে করে দেখ। 1,07,000, তাই তো? তাহলে এই 1,07,000 উপর 20% ট্যাক্স দিতে হবে। ব্যালেন্স, ব্যালেন্স রুপিস 1,07,000, তার উপর 20% কত হচ্ছে বল? 21,400। তাহলে কত হচ্ছে? 33,900। ঠিক আছে, টোটাল কর। 33,900 আর 5,000 কত? 38,900। এবার দেখ, এই অঙ্ক কোনো ডিবেট পাবে না, কারণ টোটাল ইনকাম 5 লাখ টাকা ক্রস করে গেছে, কোনো ডিবেট দেবে না। ঠিক আছে তো? তাহলে কি করবো? প্লাস হেলথ অ্যান্ড এডুকেশন সেস। হেলথ অ্যান্ড এডুকেশন সেস কত পার্সেন্ট? 4%। তো 38,900 উপর 4% কর, কত হচ্ছে দেখ? 1556। টোটাল করে কত হচ্ছে? 40456। হ্যাঁ কি না? 40456। কিন্তু গভর্নমেন্টকে তো এই টাকা ট্যাক্স দেওয়া যাবে না, দিতে হবে কত? মানে ট্যাক্স যে ফাইনাল ট্যাক্সটা হবে না, লাস্ট ডিজিট যেন 0 থাকে এমন ভাবে নিতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে এটা? 40460, লাইক 40460।
ঠিক আছে, এটাকে লিখবি ট্যাক্স লাইবিলিটি রাউন্ডেড অফ, ব্র্যাকেটে লিখবি রাউন্ডেড অফ আন্ডার সেকশন 288B। ঠিক আছে, বুঝলি?